হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি পৃথিলা। আপনারা দেখছেন আমার চ্যানেল পৃথিলাস ব্লগ। তো আজকে আমি রান্না করব কোরাল মাছ। তো এর জন্য আমি কোরাল মাছগুলো কেটে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি মশলাগুলো মাখাবো। তো আজকে আমি মশলা মাখিয়ে একদম ডিরেক্ট গরম তেলের মধ্যে ছেড়ে দিব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি মশলা নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচের মতো জিরা বাটা, এখানে নিয়েছি হাফ চামচের মতো আদা বাটা, আর এখানে নিয়েছি হাফ চামচের মতো গুঁড়ামরিচ হলুদ, আর এখানে নিয়েছি 1 চামচের থেকে একটু বেশি গুঁড়ামরিচ আর স্বাদ মতো লবণ। তো এখন আমি এগুলো দিয়ে আস্তে আস্তে সুন্দর করে মাখাবো। প্রথমে আমি হলুদটা আর লবণটা দিয়ে নিচ্ছি। ভালো করে মাছের এপিট ওপিট করে মাখাতে হবে। মশলাটা চুলাতে কষাবো না, তাই একবারে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব, যাতে সমস্ত মাছের গায়ে মশলাগুলো লেগে যায়। মাছের গুঁড়ো, আদা বাটা অ্যান্ড জিরা বাটা। এটা আমার মা রান্না করে এই মাছটা এভাবে, তো আমার খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন আমরা একটু মোটামুটি কম খাই, তো তার জন্য আমরা মাছের মধ্যে একটু পেঁয়াজ টাচ দিই নাই। এটাকে ভালো করে মাখিয়ে কিছু সময় রেখে দিব। তারপর গরম তেলের মধ্যে কালিজিরা ফোড়ন দিয়ে তারপরে আমরা মাছটি আজকে রান্না করব। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন তেল দিয়ে দিচ্ছি। তো আমার তেলটা তো গরম হয়ে গিয়েছে, এখন এই যে কালিজিরা এটা দিয়ে দিব। কালিজিরা ফোড়ন দিয়ে রান্না করব আমি। কালিজিরাটার একটু হালকা ঘ্রাণ আসলে আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিব। তো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি হালকা করে রেখেছি, কারণ নয়তো কালারটার মধ্যে কড়াইটার মধ্যে আর কি লেগে যাবে, মশলাটা লেগে যাবে আর কালারটা সাথে সাথে চলে আসবে, কিন্তু মাছটা ভালো করে ভাজা হবে না। এটা হালকা হালকা ভাজির মতো করে তারপরে আমি পানিটা দেব। তো আমার এক পিস ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন উল্টিয়ে দিব। তো আস্তে আস্তে উল্টাতে হবে, যেহেতু কোরাল মাছটা একটু নরম জাতের মাছ, তো এটা একটু সাবধানে উল্টাতে হবে, নয়তো ভেঙে যাবে। আমি আস্তে আস্তে সবগুলো উল্টে দিব, একটু ধৈর্য সহকারে উল্টাতে হবে। তো এইভাবে উল্টে দিয়েছি। এবার ওই পাশটাও ঠিক এরকম করে হালকা একটা ভাজার মতো করে নিব, তারপরে আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো আমার মোটামুটি ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি জলটা দিয়ে দিব ঝোলের জন্য। তো এখানে আমি এই বাটিটা একটু ধুয়ে নিয়েছি, মশলার পানিটাই দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিব না, কারণ এই মাছটা খুব বেশি পানি দিলে ভালো লাগে না খেতে, তো এরকমই থাকবে। তো এখন এটাকে সুন্দর মতো ফুটিয়ে উঠলেই হয়ে যাবে, কারণ মাছটা তো নরম, রান্না হতে বেশি সময় লাগে না কোরাল মাছ। আর যে আমরা একটু ঝাল কম খাই, তো তার জন্য একটু মরিচটাও একটু কম দিয়েছি। যে যার মতো, যাদের টেস্ট একটু ঝাল বেশি খাবে, তার মরিচটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারে। তো আমার এটা ফুটে উঠলেই আমি আসলে নামিয়ে নিব, এখানে আর বেশি কিছু আমি আর দিব না। চুলার আঁচটা আমি হাই করে দিয়েছি। এখন মাছটা আস্তে আস্তে ফুটে উঠেছে, দেখলেন। আর 1 মিনিট পরে আসলে আমি নামিয়ে নিব, কারণ এই মাছটা আসলে খুব নরম। বেশি রান্না করলে আবার
ভালো লাগবে না, মাছটা একদম ভেঙে যাবে, ভেঙে গেলে তো মাছ খেতে ভালো লাগে না। বন্ধুরা দেখছেন আমার রান্না শেষ, এটা রান্না হয়ে গেছে। এটা রান্না করতে আসলে বেশি সময় লাগে না, তো আমার রান্নাটা কমপ্লিট। তো এখন আমি একটা সার্ভিং ডিশে এটাকে নামিয়ে নিব। আস্তে আস্তে একটা একটা করে মাছ উঠাতে হবে, নয়তো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। দেখলেন বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট, খুব সুন্দর একটা কালার এসেছে। আমরা মূলত এইভাবেই খাই রান্নাটা, আপনারাও এরকম রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে পেঁয়াজ রসুন ছাড়া। আর রান্নাটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।